আওয়াজ করে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার পয়গম্বর বলে আমার উম্মতের দল, মাঝে মধ্যে হারিকেন আসবে, মাঝে মধ্যে সাইক্লোন আসবে, মাঝে মধ্যে ভূমিকম্প আসবে, কখনো 6.5 মাত্রায়, কখনো 6.7 মাত্রায়। এই যে ভূমিকম্প আসবে এর কারণ হলো 15টা। এক নম্বর কারণ, ইজা কানাল মাগনামু দুয়ালান, যখন সরকারি মালগুলো ব্যক্তিগত মালে রূপান্তরিত হয়ে যাবে। ব্রিজের জন্য, কালভার্টের জন্য 10 কোটি টাকা বাজেট হবে, 5 কোটি টাকা মাইরা খেয়ে দিবে। যখন নাকি সরকারি মালগুলো ব্যক্তিগত মাল হয়ে যাবে, তখন জমিনে ভূমিকম্প হবে। এ হবিগঞ্জের যুবক, ও কলিজার বাবা, আওয়াজ করে বলেন তো, আমার নবী 1400 বছর আগে বলছিলেন যখন সরকারি মাল ব্যক্তিগত মাল হয়ে যাবে তখন ভূমিকম্প হবে। আমার নবীর কথা সত্য না মিথ্যা? যারা আওয়াজ করে বলেন সত্য না মিথ্যা? গত করোনার সময় সরকার তৈল দিছে জনগণের মধ্যে বিতরণের জন্য। আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখলাম চেয়ারম্যান সাহেবের খাটের তলটারে তৈলের খনি বানায় নিয়েছে। আজকে ঠিক বলেন কেন? জোরে কথা বলেন, ঠিক কিনা? আজ থেকে 1400 বছর আগে আমার নবী বলেছেন যখন সরকারি মালগুলো লুটের মালের মতো হয়ে যাবে, সরকারি মালগুলোকে আত্মসাৎ করা হবে, তখন দেশে ভূমিকম্প শুরু হবে। গত সরকারের আমলে আমরা কত ফিরিস্তি তুলে ধরবো আপনাদের কাছে। বস্তার বস্তা টাকা পাচার হয়েছে, কোটি কোটি টাকা পাচার হয়েছে। এজন্য আজকে আমার দেশে ভূমিকম্প হচ্ছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যদি না হইতো এরকম সরকারি মাল আত্মসাৎ, এদেশে ভূমিকম্প হতো না। কারণ এই দেশ ওলি আল্লাহর দেশ, আহমদ শফির দেশ, শাহজালালের দেশ, শাহ মাখদুমের দেশ। এই দেশ হলো হবিগঞ্জের মুহাদ্দিস সাহেবের দেশ, আল্লামা আলীপুরের দেশ। এই দেশে ভূমিকম্প হওয়ার কথা ছিল না, ভূমিকম্প হয়েছে। সরকারি লোকেরা দেশের মাল আত্মসাৎ করেছে, যার কারণে ভূমিকম্প হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার, যখন সরকারি মালগুলো ব্যক্তিগত মাল হয়ে যাবে তখন ভূমিকম্প হবে। 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামান। আল্লাহু আকবার বলে। এই যে ভাই বৃদ্ধ বাবা গো, আমার নবী বলেন ওয়াল আমানাতু মাগনামান, যখন আমানতের মালের মধ্যে খিয়ানত শুরু হয়ে যাবে, এমন চাচার অভাব না যেই চাচা বাতিজার মাল নিজের নামে করে নিছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওয়াল আমানাতু মাগনামান, যখন আমানতের মালের মধ্যে খিয়ানত শুরু হয়ে যাবে, আমানতদারি আর থাকবে না। মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, গ্রামের মাতব্বর সাহেবের কাছে টাকা জমা রাখছেন, লোকটা ওই টাকা তার মেয়ের বিয়াতে লাগাইয়া দিছে। ওয়াল আমানাতু মাগনামান, আমার নবী বলেন যখন আমানতের মালের মধ্যে খিয়ানত শুরু হয়ে যাবে তখন জমিনের ভেতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে। কয়টা গেছে সবাই? কর। 1 নাম্বার সরকারি মাল ব্যক্তিগত মাল হবে, 2 নাম্বার আমানতের মালের মধ্যে খিয়ানত হবে। ভূমিকম্প হওয়ার 3 নাম্বার কারণ, ওয়াযাকাতু মাগরামান, যখন যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে, যাকাত বড় লোকরা দিবে না। কথা কোন ঠিক কিনা? বড় লোকরা যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে, যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। আমার দেশে বর্তমানের বড় লোকেরা ডিজিটাল সিস্টেমে যাকাত দেয়। কোন সিস্টেম? ডিজিটাল সিস্টেম। শাড়ি আনে 500, দাওয়াত দেয় 5000। পরদিনের পত্রিকায় লেখে যাকাতের কাপড় নিতে গিয়া 2 জন মারা গেছে। শাড়ি আনে 500, দাওয়াত দেয় 5000, কিলাকিলি মারামারি করে মানুষ মারা যায়, এর নাম যাকাত দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়াযাকাতু মাগরামান, আমার নবী বলেন যখন যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে, যাকাত দিবে না, তখন মানুষের উপরে গজব নেমে আসবে, নিচে দিয়া ভূমিকম্প শুরু হয়ে যাবে। আজকাল সমাজের দিকে তাকায়া দেখেন, ধনাঢ্য ব্যক্তিরা 20% যাকাত ঠিক মতো দেয় না, যার কারণে ভূমিকম্প হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে ভাই বৃদ্ধ বাবা গো, ভূমিকম্প হওয়ার 4 নাম্বার কারণ, ওয়া আতাআর রাসূলু জাওজাতাহু,
এমন একটা সময় আসবে যখন দুনিয়ার মানুষেরা স্ত্রীর কথায় স্বামী উঠবে বসবে। এই যুগটা এখনো আসে নাই। এই কথা বলেন না কেন? আমার নবী বলেন স্ত্রীর কথা মতো স্বামী যখন চলাফেরা শুরু করবে, স্ত্রী যা বলে সে তা মানবে। স্ত্রী থাকবে ঘরের মেন গার্জেন, ঘরের মেন অভিভাবক। যখন তোমরা দেখবা স্ত্রী লোকগুলাকে আনুগত্য করতে শুরু করেছে পুরুষ মানুষেরা, তখন এই নিজ দিয়া বৈশাল শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? এই যুগ কি এখন আসে নাই? মাঝে মধ্যে এক একজন মহিলাকে মনে হয় শায়েস্তাগঞ্জের থানার দারোগা, ঠিক না? পুরুষের কোনো কথা চলে না, পুরুষের কোনো আইন চলে না, পুরুষের কোনো কথাই মানে না, এমন মহিলা সমাজের ভেতরে আছে না নাই? আমার নবী বলেন ভূমিকম্প হওয়ার 1 নম্বর আলামত সরকারি মাল ব্যক্তিগত মাল হয়ে যাবে। 2 নম্বর আলামত আমানতের মালে খেয়ানত হবে। ভূমিকম্প হওয়ার 3 নম্বর কারণ যাকাত দেওয়াকে জরিমানা মনে করবেন। ভূমিকম্প হওয়ার 4 নম্বর কারণ স্ত্রীর কথায় স্বামী চলবেন। এই যুবক ভূমিকম্প হওয়ার 5 নম্বর কারণ সন্তান তার মারে কষ্ট দিবে, বাবারে কষ্ট দিবে। এই যুগ এখনো আসে নাই। এমন মাই পৃথিবীতে বেঁচে আছে যেই মা সন্তানকে গর্ভ নিয়ে বড় কষ্ট করেছে। আজকে মা বৃদ্ধাশ্রমে ঘুমায় আর ছেলে ঢাকার গুলশানে বাড়ি নিয়ে ঘুমায়। আছে না নাই? এই যুবক মা দামি না কম দামি? আপনার মা আমার মা প্রাইমারি স্কুলে পড়ে নাই, হাই স্কুলে পড়ে নাই, কলেজ ভার্সিটিতে পড়ে নাই। আপনার মা আমার মা সাইন দিতে পারে না, সাইন দিতে কলম দিলে কলমের ধাক্কায় কাগজ ছিঁড়ে ফেলে দেয়। এমন অজ্ঞমূর্খ মায়ের দিকে মায়ের নজরে যদি কোনো সন্তান থাকায় একটা বার তাকাইতে দেরি হয়, একটা কবুল মজার সওয়াব লিখতে 1 সেকেন্ড দেরি হয় না। আল্লাহু আকবার। মা জান্নাতের চাবি, মারে কষ্ট দাও যদি। মা জান্নাতের চাবি, মারে কষ্ট দাও যদি। নসিব হবে না আল্লাহ রাসূলের দিদার। মায়ের দুয়ায় খুলে যায় জান্নাতের দুয়ার। আল্লাহু আকবার। এ যুবক মা দোয়া নিতে পারলে জীবন সফল হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার নবী বলেন ভূমিকম্প হওয়ার 5 নম্বর কারণ মায়ের অবাধ্য হয়ে যাবে সন্তানেরা, মারে কষ্ট দিবে। এই যুগ কি এখনো আসে নাই? আজকাল সমাজের ভেতরে আপনারা খবর নিয়ে দেখবেন, আজ থেকে 2 বছর আগে চট্টগ্রামের একটা কুলাঙ্গার ছেলে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মায়ের মাথায় গুলি করছে। প্রথম গুলিটা মিসফায়ার হয়ে গেছে। মা করজোড়ে অনুরোধ করে, বাবারে আমি তোরে পেটে নিয়েছি, বাবা আমার গুলি করে মেরে ফেলিস না, আমি তোর ঘরে আর থাকবো না, ভিন্ন জায়গায় চলে যাব। এরপর সন্তান খাতির করে নাই। দ্বিতীয় রাউন্ডে আবার গুলি ঢুকাইয়া মায়ের মাথা বরাবর গুলি করেছে। একদিকে গুলি ঢুকে আর একদিকে বের হয়ে গেছে, মা জায়গায় মারা গেছে। নাউজুবিল্লাহ। জোরে কর। আমার নবী বলেন ভূমিকম্প হওয়ার 5 নম্বর কারণ হলো সন্তান মারে কষ্ট দিবে। 6 নম্বর কারণ হলো ওয়াজাফা ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। ও যুবক একটু খেয়াল করে মন লাগিয়ে শুনবেন। ভূমিকম্প হওয়ার 6 নম্বর আলামত ওয়াবাররা সাদিকাহু, বন্ধুকে বেশি ভালোবাসবে। কারে বেশি ভালোবাসবে? কারে কোন? বন্ধুর সাথে ব্যবহার ভালো করবে। পারদিন মারদিন রেস্তোরাঁয় বন্ধুরে নিয়ে যাবে। ঈদের মার্কেটে গেলে বাবার নামে 500 টাকার পলিস্টারের লুঙ্গি আর বন্ধুর জন্য 2500 টাকার জিন্সের প্যান্ট, ঠিক না? আমার নবী বলেন ভূমিকম্প হওয়া 6 নম্বর কারণ ওয়াবাররা সাদিকাহু, যখন নাকি বন্ধুকে ভালোবাসা শুরু করবে, বন্ধুর সাথে ভালো আচরণ করবে। ও যুবক এই সমাজে এমন বন্ধুর অভাব নাই
বাবা হসপিটালের বিছানায় পড়ে থাকলে দেখতে যায় না, বন্ধু মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করলে পাগলের মতো দৌড়ায়া যায়। এমন বন্ধুর অভাব আমাদের সমাজের ভেতরে আছে না নাই? আছে না? তাহলে কয়টা গেছে? এক নাম্বার সরকারি মাল ব্যক্তিগত মাল হবে, 2 নাম্বার আমানতের মালে খেয়ানত হবে, 3 নাম্বার যাকাত দেওয়াকে জরিমানা মনে করবেন, 4 নাম্বার স্ত্রীর কথায় স্বামী চলবে, 5 নাম্বার মারে কষ্ট দিবেন, 6 নাম্বার বন্ধুর সাথে ভালো আচরণ করবেন, 7 নাম্বার ভূমিকম্প হওয়ার কারণ ওয়াজাফা আবাহু, বাবার সাথে খারাপ ব্যবহার করবে। জুড়ে জুড়ে কোন এই যুগটা এখন আসছে কি আসে নাই? আসে নাই? কি বলবো আপনাদেরকে? মোবাইল খুললে, পত্রিকার পাতা খুললে কত খবর পাওয়া যায়। ছেলেরে বাবা কষ্ট করে লেখাপড়া করাইয়া চাকরি ধরাইয়া গেছে, ওই ছেলে বাপরে গাছের সাথে ঝুলাইয়া পিড়ায়। নাউজুবিল্লাহ জুড়ে কর। আমার নবী বলেন ভূমিকম্প হওয়ার 7 নাম্বার কারণ হলো দুনিয়ার ভেতরে বাবাকে মানুষ কষ্ট দিবেন, বাবার সাথে খারাপ আচরণ করবেন, নিজে থাকবে বিল্ডিং ঘরে, বাবারে রাখবে কাছারি ঘরে। আছে না? আচ্ছা, এই কথাগুলো কি সত্য না মিথ্যা? আমার নবী যা বলছিলেন ঠিক মতো মিলতেছে তো? আল্লাহ কবুল করেন, আমিন কোন। ও যুবক, একটু ভালো করে শুনেন, ভূমিকম্প হওয়ার 7 নাম্বার কারণ ওয়াজাফা আবাহু, বাবার সাথে সন্তান খারাপ আচরণ করবে। ভূমিকম্প হওয়ার 8 নাম্বার কারণ ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোকে বাজার বানায়া ফেলাইবেন, মসজিদে চিল্লা পাল্লা চলবে, মসজিদকে শায়েস্তাগঞ্জের পুরান বাজার মনে হবে। কথা সত্য না মিথ্যা? জুমার দিনে দেখবেন দুনিয়ার গল্প যা আছে সব মসজিদে নিয়ে ঢুকে আছে না? মসজিদে কিন্তু মুসল্লি নাই, মসজিদে মুসল্লি নাই, যে কয়জন যায় খালি চিল্লায়, খালি হুড়গুড় সুরগুড় করে। আমার নবী বলেন এ উম্মতের দল ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন মসজিদগুলোকে বাজার বানায়া ফেলে দিবে, মসজিদে চিল্লা পাল্লা বেশি হয়ে যাবে, তখন দুনিয়ার ভেতরে জমিনের নিচে ভূমিকম্প শুরু হয়ে যাবে। একজন মুমিন হিসাবে মসজিদে চিল্লা পাল্লা করার কথা নাকি ইবাদত করার কথা? আরো জোরে বলেন। ও বাবা, একটু মন লাগায়া শুনবেন, আজকে তো ইবাদত করার লোক মসজিদে পাওয়া যায় না। এক সময় ফজরের নামাজের পরে মসজিদের বারান্দায় মুরব্বীরা কোরআন নিয়ে বসতো, ঘরের বারান্দায় মহিলারা কোরআন নিয়ে বসতো। আজকে তো এমন হয় ইশার নামাজে 2 কাতার মুসল্লি, ফজরের নামাজে 3 জন। সত্য না মিথ্যা? বিশ্বাস না করলে আপনারা চেক দিবেন, আপনার গ্রামের মসজিদে চেক দিবেন, ফজরের নামাজে মাত্র 2 জন বা 3 জন। মাঝে মধ্যে এমনও হয় ইমাম সাহেব ইমামতি করে আর মুয়াজ্জিন সাহেব মুসল্লির সাথে। ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, ও শায়েস্তাগঞ্জের বাবা, মসজিদের মধ্যে ইবাদত করতে রাজি আছেন তো? কথা বলেন বাবা গো, খুব খেয়াল করে শুনবেন, মুরব্বী যারা বসছেন 5 ওয়াক্তের নামাজের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, কিছু এক্সট্রা নামাজ পড়ার চেষ্টা করবেন, মসজিদে ইবাদত বাড়াইবার চেষ্টা করবেন। ও বাবা, আপনি যদি তাহাজ্জুদের নামাজটা মসজিদে গিয়া পড়তে পারেন, শীতের লম্বারে পাইয়া পুরোটা রাত আপনি ঘুমাইয়া শেষ করে না দেন, বাবা গো, ফজরের 1 ঘন্টা আগে ঘুম থেকে উইঠা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া মসজিদের কোনায় মুসল্লাটা বিছাইয়া তাহাজ্জুদের নামাজটা পড়িয়া হাত দুটো আল্লাহর কাছে বাড়াইয়া দেন। হাম গুনাহগার और तू गफ्फार है, हम बड़े आईबों से तू सत्तार है। আল্লাহ, আমি শায়েস্তাগঞ্জের আব্দুল্লাহ, আমার বয়স 70-80 হয়ে গেছে, আমার একটা পা কবরে চলে গেছে, একটা পা দুনিয়ার ভেতরে রয়ে গেছে, চুলদারি গুলো সাদা হয়ে গেছে। মালিক গো, আমার মতো নাফরমান শায়েস্তাগঞ্জের ভেতরে কেউ নাই, আপনি তাকে দেখেন। আমি 5 ওয়াক্তের নামাজের সাথে এক্সট্রা নামাজ পড়তেছি, তাহাজ্জুদের মুসল্লায় আমি আছি, আমি
তাহাজ্জুদের নামাজ পড়ে হাত বাড়াইছি, গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার পা না পাক, গুনার কারণে আমার চেহারা না পাক, আমি আসমানের মেঘমালা পরিমাণ গুনাহ করেছি, জমিনের বালিকণা পরিমাণ গুনাহ করেছি, বৃক্ষরাজির পাতা পরিমাণ গুনাহ করেছি। আমার গুনাহ যদি এলাকার মানুষ জানতো, আমার মসজিদের সভাপতি বানাইতো না, মাদ্রাসার সভাপতি বানাইতো না। এলাকার যুবকরা যদি আমার গুনাহ জানতো, আমার সামনে দাঁড়াইয়া সালাম দিত না। যুবকরা যদি আমার গুনাহ জানতো, আমার জন্য চেয়ার খালি করে দিত না। ও রব্বে কারীম, আমি ভিখারির মতো হাত দুটো বাড়াইলাম, আমাকে আপনি মাফ করে দেন। ও বাবা, মসজিদ কি চিল্লা পাল্লার জায়গা না বানাইয়া ইবাদতের জায়গা যদি বানায়া দেন, মসজিদে বেশি যদি আসা যাওয়া করেন, আমার নবী কয় এই মানুষটাকে ঈমানদার বলে তোমরা সাক্ষ্য দাও। আল্লাহু আকবার। ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, ভূমিকম্প হওয়ার ৮ নাম্বার কারণ, এ বাবা, ভূমিকম্প হওয়ার ৮ নাম্বার কারণ মসজিদগুলো বাজার হয়ে যাবে, মসজিদে চিল্লা পাল্লা করা হবে। নাউজুবিল্লাহ। কয়টা গেছে? আরো জোরে করো। ভূমিকম্প হওয়ার ৯ নাম্বার কারণ ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম। নাউজুবিল্লাহ। ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম। ভূমিকম্প হওয়ার ৯ নাম্বার কারণ আমার নবী বলেন, এ আমার উম্মত, নিকৃষ্ট মানুষরা সমাজের লিডার হয়ে যাবে। যখন তোমরা দেখবা নিকৃষ্ট মানুষেরা সমাজের লিডার হয়ে যাবে, নেতা হয়ে যাবে, তখন নিচে দিয়ে ভূমিকম্প শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর 1400 বছর আগের বক্তব্য, সমাজের নেতা যখন নিকৃষ্ট লোকরা হয়ে যাবে, মদকুর, সুদকুর, গাঁজাকুর, ইয়াবাকুর, বাবাকুর যখন দেশের নেতা হয়ে যাবে, দেশের লিডার হয়ে যাবে, তখন নিচে দিয়ে ভূমিকম্প হবে। ডান বামে চোখ ফিরে দেখেন, আজকে 2 নাম্বার লোকেরা সমাজের লিডারি করে, যার কারণে দেশের ভেতরে ভূমিকম্প শুরু হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সত্য না মিথ্যা? এজন্য কোন সত্য না মিথ্যা? আপনারা কি চান না এই দেশটাতে 2 নাম্বার লোকেরা নেতৃত্ব না আসুক? কে কে চান? হাত তুলেন তো, সবাই হাত তুলেন, ভালো করে হাত তুলেন। আপনারা কি চান 2 নাম্বার লোকে নেতৃত্ব করুক? শুনেন, আপনারা আর আমরা সবুজ বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, আধুনিক বাংলা দেখেছি, ইসলামের বাংলা দেখতে পারি নাই। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ইসলামের বাংলাদেশ দেখতে রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান। রাজি আছেন? সবাই রাজি আছেন? শুনেন, ইসলামের বাংলাদেশ যদি হয়, এই দেশের মডেল লাইসেন্স দিবে না। ইসলামের বাংলাদেশ যদি হয়, এই দেশের জিনার লাইসেন্স দিবে না। ইসলামের বাংলাদেশ যদি হয়, এই দেশের আযান বন্ধ হবে না। ইসলামের বাংলাদেশ যদি হয়, এই দেশের মসজিদে তালা লাগাবে না। ইসলামের বাংলাদেশ যদি হয়, মূর্তির পায়ে কোরআন রাখতে পারবে না। ইসলামের বাংলাদেশ যদি হয়, ভার্সিটির ভেতরে কোরআন রাখতে দিতে পারবে না। ইসলামের বাংলাদেশ যদি হয়, বাউল বলতে পারবে না, আল্লাহর আগে মাথা পাই না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কি আপনারা আছেন না নাই? হাত তুলে আছেন না নাই? ইসলামের বাংলাদেশ আপনারা চান কি চান না? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, হবিগঞ্জের মুসলমান, হবিগঞ্জের দেশের মুসলমান, অলিপুরের দেশের মুসলমান, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আগামী দিনে যদি সুযোগ আসে, সব কিছু বাদ দিয়ে আলেমকে নির্বাচিত করার নিয়ত আছে কার কার? সোজা করেন না? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আলেমদেরকে বিজয় করো, আল্লাহ ইসলামের দেশ বানিয়ে দেয়। আরো জোরে কোন আমিন। আমার ভাইরা, আমি আগে বলছি আমি ছোট মানুষ, আমি প্রতিদিন 2-3টা মাহফিল করি, কিন্তু আমার কষ্ট হয় না। আমার আজকে গলায় ভেঙে দিতেছে, কথা বলতে পারতেছে না, ভয় লাগতেছে, ভেতরে এরকম ভাইব্রেশন করতেছে। আল্লাহ তুমি সাহায্য করো, আমিন কর। ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম। এ যুবক, আমার নবী বলেন, যখন নিকৃষ্ট লোকেরা
সমাজের লিডার হয়ে যাবে তখন ভূমিকম্প হবে। বাদাম বিক্রেতা যখন দেশের প্রধানমন্ত্রী হবে তখন এই তো দেশে ভূমিকম্প আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, ভূমিকম্প হওয়ার 10 নম্বর কারণ আমার নবী বলেন উম্মত যখন মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে, ভয়ে সম্মান বুঝেননি, যদি ওরে সালাম না দেয় আমার নামে কোনটা গোটাইয়া দেয়। কথা কয় না, মাইন্ড করে না, এটা তাফসীর মাহফিল, কথাটা বোঝানোর জন্য বলতেছি। দেখবেন সমাজে এমন কিছু লোক আছে, তারে যদি আপনি সালাম না দেন আপনার নামে কোনটা ঘটাইবে আপনি জানেন না। হয়তো রাত্রে বাড়ি ডাকাতি করবে, নাহলে রাস্তায় আপনার পিটাইবে তার মুখ দিয়া। এজন্য ভয়ে সালাম দেয়। ও যখন চলে যায়, তাফসীর মাহফিল কথাটা বলা যাইতেছে না, ও যখন চলে যায় তখন কয় মনে চায় লাট্টা মেরা খেতে ফেলাইতাম। সালামটাকে ইজ্জতে সম্মানে দিছে না বয়ে দিছে? আরো জোরে কোন সালামটাকে বয়ে দিছে না সম্মানে দিছে? আমার নবী কয় ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যখন ভয়ে মানুষ মানুষকে সালাম দিবে সম্মান করবেন তখন জমিনের ভেতরে ভূমিকম্প হবে। বলেন তো আমার নবীর কথা সত্য না মিথ্যা? আর 5 মিনিট আছে, একটু খেয়াল করেন, সময় কম, শেষ করতে হবে। কয়টা গেছে? 10টা, আর মাত্র 5টা রয়েছে। 10টা মনে আছে কিনা আমি জানি না, আমি শেষ করার আগে আবার বলে যাব একবার। আপনারা মুখস্থ রাখতে পারলে তো ভালো, না রাখতে পারলে রেকর্ড করে রাখেন। আজকে যে বাড়িতে বলতে পারবেন, চিন্তা করতে পারবেন যে আসলে একটা ভূমিকম্প যে হয়েছে এটা তো কারণ অবশ্যই আছে। আমার নবী তো 1400 বছর আগে ভূমিকম্প হওয়ার কারণটা বইলা দিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাই খেয়াল করবেন, ভূমিকম্প হওয়ার 15 নম্বর আলামত, 15 নম্বর কারণ হলো অশুরিবাতিল খুমর। যখন মদ পান করা ব্যাপক হয়ে যাবে, সমাজের মানুষের মদের বোতল নিয়ে দৌড় মারবেন, তখন এই দেশে ভূমিকম্প হবে। বলেন তো মদের আসর বর্তমানে কম না বেশি? এক সময় গ্রাম এলাকার ভেতরে স্পিড পাওয়া যাইত না, টাইগার পাওয়া যাইত না, ঠিক না? স্পিড টাইগার গ্রামের ভেতরে পাওয়া যাইত না, এখন গ্রামের ফ্রিজ গুলার ভেতরে স্পিড টাইগার আছে না নাই? এই যুবক আমার নবী বলেন ওয়াশুরিবাতিল খুমর, মদ পান করা যখন ব্যাপক হয়ে যাবে, ঢাকায় নাম ধরে রেস্টুরেন্ট নাম বলতে পারবো, ওই রেস্টুরেন্টে গিয়ে দেখবেন পানির বোতলের পরিবর্তে মদের বোতল দেয়। বলেন তো ভূমিকম্প হওয়ার দরকার কি দরকার না? এই কথা বলেন না কেন? আচ্ছা আমি একটা প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। কথার কথা, শায়েস্তাগঞ্জের একটা যুবক মদ কিনে খায়, মনে করেন ইন্ডিয়ান একটা মদ আছে মাহুয়া, এটার নাম, মদের নাম হলো মাহুয়া, এটা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে। আচ্ছা ইন্ডিয়ান যে মদটা বাংলাদেশে আসে, এই মদটা কি শায়েস্তাগঞ্জের যে যুবকটা, শায়েস্তাগঞ্জের যুবকটা যে খাইলো, এটা কি শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ 5টা বাইরেছে? কথা বলে নাকি ইন্ডিয়ান মদটা অবশ্যই রাস্তা দিয়ে আসছে? আচ্ছা যে বর্ডার দিয়ে ইন্ডিয়ান মদটা বাংলাদেশে ঢুকলো, এই বর্ডার ঘাটে আমাদের ট্যাক্সের টাকার বিজিবি রাখা আছে না নাই? আরে আজকে কথা বলেন কেন আপনারা? আরে ভয় পান নাকি নিয়ে আসছি, একদিন যাবো কয়দিন? শায়েস্তাগঞ্জের ছেলে মদ পান করে, কথার কথা, ফর এক্সাম্পল, সে তো আর মদ মাটি ফেটে বের হয়েছে খাইছে এমন না। ইন্ডিয়ান মাহুয়া মদটা অবশ্যই বর্ডার ক্রস করে এসেছে, বর্ডার ক্রস করে যে আসছে, আমাদের ট্যাক্সের টাকার বিজিবি রাখা আছে না নাই? এরা কি এখানে ঘুমায়? এরা কি করে? এই কথা বলেন কি করে? আমি মনে করি শায়েস্তাগঞ্জের যে যুবক মদ পান করলো তার চাইতে ডাবল অপরাধী হলো যার চোখের আড়াল নিয়ে ইন্ডিয়ার মদ ক্রস করে বাংলাদেশে ঢুকলো। কথা বলেন ঠিক কিনা? অশুরিবাতিল খুমর, ভূমিকম্প হওয়ার 11 নম্বর কারণ হলো মদ পান করা ব্যাপক হয়ে যাবে। ভূমিকম্প হওয়ার 12 নম্বর কারণ হলো ওয়ালুবিসাল হারির, মানুষগুলো পাতলা কাপড় পরিধান করতে শুরু করবে। ব্যাখ্যাটা না, আপনারা ঈদের বাজারে গেলে দেখবেন ওয়াশুরিবাতিল খুমর ওয়ালুবিসাল হারির। ভূমিকম্প হওয়ার 12 নম্বর কারণ হলো সমাজের মানুষেরা পাতলা কাপড় পরবে, রেশমি কাপড় পরবে, গিয়া কয় টিস্যু জামা আছে কিনা? কি জামার নাম কি করে? টিস্যু। আল্লাহ তুমি হেফাজত করো, আমিন কর। ওয়ালুবিসাল হারির ওয়াতুখিজাতিল কাইনাত,
ভূমিকম্প হওয়ার 13 নম্বর কারণ হলো নর্তকী ক্ষয় করা হবে, বাউল বাড়াডিয়া করে আনা হবে। কথা বলেন ঠিক কিনা? এই সময়টা এখন আসে না কোনো, হ্যাঁ? আপনারা শুনছেন গত কয়েকদিন আগে এক বাউলে কইছে আল্লাহর আগামাতা বলে পানি। এজরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর আগামাতা পাওয়ার কোন সিস্টেম আছে? হ্যাঁ, হ্যাঁ কই আল্লাহর আগামাতা পায় না। এই কথা বলা সাহস পাইলে কই থেকে? এই ভণ্ডগুলোকে পিড়ানো দরকার আছে না নাই? ভণ্ডগুলোকে পিড়ানো দরকার আছে না নাই? এই কথা বলেন না কেন আপনারা? যারা বাংলাদেশে বৈশাখ বলে আল্লাহর আগামাতা পায় না, আমার আল্লাহর ব্যাপারে এমন অশ্লীল কথা আমরা মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? পিড়াইতে রাজি আছেন তো আপনারা? এই হাত তুলেন না, পিড়াইতে রাজি আছেন তো? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, সাহস দাও। জোরে আওয়াজ করে বলেন আমিন। আমার ভাই, ভূমিকম্প হওয়ার 14 নম্বর কারণ ওয়াল মাআজিফ, গান বাজনার যন্ত্রপাতি ক্রয় করা হবে, গান বাজনার জন্য জিনিসপত্র কেনা হবে। ভূমিকম্প হওয়ার 15 নম্বর কারণ হলো ওয়ালা নাশিরু হাযিহিল উম্মতি আউয়ালাহা। এবারে ভূমিকম্প হওয়ার 15 নম্বর কারণ হলো এখনকার মানুষ আগেকার মানুষকে গালিগালাজ করবে। যখন এখনের মানুষ আগের মানুষকে গালিগালাজ করবে, তখন জালজালাতান খাসফান ওয়া মাসখান শুরু হবে, ভূমিকম্প শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এ দুনিয়ার মানুষেরা, জমিনের জলভাগে স্থলভাগে যা ঘটনা ঘটে সব তোমাদের হাতের কামাই। তোমরাই তো আমানতদারিতে খেয়ানত করেছো, তোমরাই তো গায়িকায়না গান গাওয়াইছো, তোমরাই তো নিকৃষ্ট লোকের চেয়ারম্যান বানাইছো, তোমরাই তো সমাজের মধ্যে যাকাত দেওয়া বন্ধ করে দিয়েছো। যখন তোমরা এই সব কাজগুলো শুরু করে দিয়েছো, তখন 6.7 তাপমাত্রায় 2025 সালের নভেম্বর মাসে আল্লাহ ভূমিকম্প দিয়েছে। যদি তাওবা না করেন, ফিরে না আসেন, সামনে আরো ভূমিকম্প হবে। ও বাবা, এই দুনিয়ায় আমরা কেউ থাকবো না, সবাই চলে যাব। আজকে থেকে তাওবা করা লাগবে, আল্লাহর কাছে মাপ চাইয়া নেওয়া লাগবে। রূহে রগ রগ সে নিকালি যায়েগি, তুঝ পে একদিন খাকে ডালি যায়েগি। ওই দিন বেশি দূরে নয়, যেই দিন মালাকুল মাউত আজরাইল আমার আপনার সামনে দাঁড়ায়া যাবে, চন্দ্রমের প্রাণবায়ুটা বের করে নিয়ে যাবে, দেহটা মাটির ভেতরে পড়ে থাকবে। আপন জনরা মোবাইল ফোন করে চতুর্দিকে খবর পাঠাইয়া দিবে, আত্মীয় স্বজনের পাগলের মতো দৌড়াইয়া আমার আপনার বাড়ির উঠানে হাজির হয়ে যাবে। মসজিদের মাইকে আমার নাম ঘোষণা হয়ে যাবে, মসজিদের কোনার পালকিটা আমার আপনার উঠানে গিয়া দাঁড়াইয়া যাবে। লাশটা ঘর থেকে বের করে উঠানের কোনায় নিয়ে যাওয়া হবে, তার পাল দিয়ে পর্দা টানাইয়া গায়ের নিচে কলা গাছ কাইটা দিয়া গা থেকে দামি দামি লঙ্গি গেঞ্জি পাঞ্জাবি খুলে ফেলে দিয়া বড়ই পাতার গরম জল দিয়া জনমের মতো গোসল দিয়া 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া আতর গোলাপ সুরমা দানি মাখাইয়া বাড়ির উঠান থেকে লাশটা কাঁধে উঠাইয়া ঈদগাহের মাটি নিয়ে যাইয়া সবার বক্তব্য শেষ হওয়ার পরে আপনার ছেলে দাঁড়াইয়া বলবে, আমার আব্বা আপনাদের এলাকায় শিশুকাল, কিশোরকাল, যুবককাল, বৃদ্ধকাল সব কাল শেষ করে দিয়েছেন, আমার আব্বাকে আপনারা মাফ করে দেন। কতক্ষণ পরে 4 তাকবীরে জানাজার নামাজ হয়ে যাবে। জানাজার নামাজটা শেষ হয়ে যাওয়ার পরে আপন জনের লাশটা কাঁধে উঠাইয়া এক আস্তে করে কবরের কাছে নিয়ে যাবে। এমন এক অন্ধকার কবরে নিয়ে যাবে, যে অন্ধকার কবরের ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, মাটির বাড়ি, মাটির ঘর, মাটি হবে তোর বিছানা। আসতো একা, যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে তবর মাঝে শুইতে, যুগর কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, লক্ষ কোটি টাকা ব্যয় করছো বালা খানা, হীরা মানিক মুক্তা দিয়ে পালঙ্গের সামানা। এমন জায়গায় যাইতে হবে যেই জায়গায় নাই শান্তি, এমন ঘরে রইতে হবে যেই ঘরে নাই বাতি। দাদা গেছে, বাবা গেছে, আর তো ফিরে আসবে না, এমনি করে যাইতে হবে, বুঝে কেন মন বুঝো না। এ শায়েস্তাগঞ্জের বাবা 2টা পায়ে ধরে অনুরোধ করে বলে যাই, আজকের থেকে তাও
তওবা করে নিতে হবে, গুনাহগুলো মাপ চাইয়া নিতে হবে। যদি আমরা গুনাহ থেকে মাপ না চাই, ভূমিকম্প আরো ব্যাপক আকারে হবে। আমার কলিজার টুকরা যুবকেরা, আমার হাতে সময় নাই, 2 মিনিট আমার দিকে তাকাও, ভালো করে চাইয়া শোনো। যুবক বন্ধু, মাস্তানি করিও না, অহংকারী করিও না। তোমার জীবনে আর আমার জীবনে 2টা গোসল আছে। একটা গোসল তুমি তোমার হাতে করতে পারো নাই, আমি আমার হাতে করতে পারি নাই। 1 নম্বর জন্মের পরের গোসলটা এই মাটির কেউ বলতে পারবে না জন্মের পরের গোসলটা আমার হাত দিয়ে আমি করেছি। না না, জন্মের পরে ওয়া ওয়া করে চিৎকার করেছিলাম আমার আপনার ধাত্রী মারা অথবা জনম দুঃখিনী মা আমাকে আপনাকে গোসল দিয়েছিল। যুবক, আরেকটা গোসল বাকি আছে, মরণের পরের গোসলটা। এই গোসলটা তুমি তোমার হাতে করতে পারবে না, আমি আমার হাতে করতে পারবে না। কিসের মাস্তানি করো, কিসের অহংকারী করো? যুবকদের খোঁজ নিয়ে দেখো, কত যুবকের লাশ গাড়ির চাকার নিচে পাওয়া গেছে, কত যুবকের লাশ নদীর মাঝখানে পাওয়া গেছে, কত যুবক ফাটা বিজলির কবলে পড়ে হাওরের মাঝখানে মারা গেছে। এই তো মাত্র 15 দিন আগে আমাদের বাংলাদেশে কয়েকটা দুর্ঘটনা ঘটেছে। শায়েস্তাগঞ্জে কয়েকজন মারা গেছে, বয়ামিরে কয়েকজন মারা গেছে, কক্সবাজারে কয়েকজন মারা গেছে। সৌদি আরবে উমরা করতে গিয়া ভারতের এক পরিবারের 18 জন মানুষ মারা গেছে। যুবক, তুমিও থাকবা না, আমিও থাকবো না। শীতের লম্বা রাত পাইয়া মোবাইলটা কানে লাগাইয়া, হেডফোনের বাটাম কানে ঢুকাইয়া, কম্বল দিয়ে মাথা মুড়াইয়া হিন্দি গান শুনে রাত কাটাইও না। যুবকরা সুদ খাইবা না, ঘুষ খাইবা না, খাদ্যে ভেজাল দিবা না, ওজনে কম দিবা না, ডান্ডারবাজি করবা না, নারীবাজি করবা না, ইয়াবা খাইবা না, বাবা খাইবা না, ফেন্সিডিল খাইবা না, আম্মা আব্বারে কষ্ট দিবা না। আজকে থেকে তওবা করে নিবা, জিন্দেগিরে সুন্দর করে নিবা। যুবক, তুমি একদিন থাকবা না। ওই তো তোমাদের শায়েস্তাগঞ্জের ঘটনা, গত কুরবানি ঈদের কয়েকদিন পরের ঘটনা। যুবকের বিয়ের আগের দিনে হবিগঞ্জ থেকে বাজার সদাই করে বাড়ি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। পরদিন তার বিয়ে করার সুযোগ তার হইল না। শায়েস্তাগঞ্জের যুবক, 2টা পাও আগায়া দাও, তোমাদের পায়ে বইলা যাই। আজকে থেকে অনুরোধ করিয়া যাই, 5 ওয়াক্তের নামাজ ছাড়া অন্য কিছু বুঝবা না। যুবকদের 5 ওয়াক্তের নামাজটা পড়বা, আল্লাহরে খুশি রাখবা। রাজি আছেন? কে হাত তোলেন। হাতগুলো নামাবেন না, আমার মতো সোজা করে রাখেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের জিন্দাদেরকে মাফ করে দেন, আমাদের মুর্দাদেরকে মাফ করে দেন। আল্লাহ হাত তোলেন, সোজা করেন। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, সবাইকে মাফ করে দাও। আল্লাহ, এই তাফসীরে টাকা দিয়ে, পয়সা দিয়া, অর্থ দিয়া, সময় দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, মাহফিলে বয়ান করে যারা কবরে ঘুমায় গেছে, সবাইকে মাফ করে দাও। যারা জীবিত আছে সবার হায়াত বাড়ায়া দাও। আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি, দরবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ, আমি হাফিজুর রহমান বাহুবলী সহ যত বক্তারা মাহফিলে আসছেন এবং আসবেন, সবাইকে আপনি দায়ী হিসেবে কবুল করে নাও। আল্লাহ, মরণের আগে স্বপ্নের ঘরে জীবনে একবার আমাদেরকে নবীরে দেখার তৌফিক দাও। আল্লাহ, ওলিপুরের হায়াতে বরকত বাড়ায়া দাও। আব্দুল মজিদ কমিশনার সাহেবের হায়াতের ভেতরে বরকত বাড়ায়া দাও। শায়েস্তাগঞ্জের তাফসীর কমিটির হায়াতের ভেতরে বরকত বাড়ায়া দাও। তাদের মা নাই, বাবা নাই, তাদের মা বাবার কবর বেহেশতের বাগান বানায়া দাও। জোরে আওয়াজ করে একসাথে বলেন আমিন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। দোয়া করবেন তো আমার জন্য, সবাই করবেন তো। আমার বাড়ি বাহুবল, আমি আপনাদের দোয়াতে ছোট ছোট মাহফিল বয়ান করি আর কি। একটু দোয়া করে আপনারা করবেন তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বিজ্ঞ পরিচালককেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, যারা আমার কাজকে দাওয়াত দিয়েছে সবাইকে ধন্যবাদ।